রাধে রাধে ফ্রেন্ডস, খাড়া রাইডার চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। 1 বছর পরে আমি ভিডিও করছি। আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছি। কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরেছি, ডিব্রুগড় এক্সপ্রেস। ওটা রাত 11টায় ছাড়ার কথা, রাত 11:50-এ ছাড়ার কথা ছিল। ট্রেনটা 2 ঘন্টা লেটে ছেড়েছে। এখন আমরা ট্রেনে করে যাচ্ছি নিউ জলপাইগুড়ি। ট্রেন রাস্তার সাইডে চা বাগানগুলো খুব দেখতে ভালোই লাগছে। আমি প্রথম যাচ্ছি দার্জিলিং, তার জন্য আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে সবাই। সাইডের চা বাগানগুলো দেখতে দেখতে আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে গেলাম। আমার সাথে আমার ছেলে এবং হাজব্যান্ড আছে, আমরা 3 জনে যাচ্ছি। আমরা শিলিগুড়ি যাওয়ার জন্য, নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য প্রাইভেট গাড়ি নেব ভেবেছিলাম, কিন্তু প্রাইভেট গাড়িতে বললো 3,000 নেবে, 3,000 টাকা নেবে। তার জন্য আমরা শেয়ার গাড়ি করেছি। শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি করলাম। অটোতে করে আমরা শিলিগুড়ি এলাম, শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি করলাম। মাথা পিছু আমাদের 250 টাকা করে নিল। তোমরা যদি কেউ প্রথম দার্জিলিং আসো, আমার মনে হয় শেয়ার গাড়ি করলেই খুব ভালো হবে। আমাদের কম খরচও হবে, যাওয়াতে কোনো সমস্যাও নেই। আমরা শিলিগুড়ি থেকে যখন যাচ্ছিলাম, যেতে যেতে পাহাড় দূর থেকে পাহাড় দেখতে পাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। দার্জিলিং পৌঁছে আমরা কোন হোটেলে থাকবো এবং হোটেল নাম্বার তোমাদের ভিডিওর শেষে দিয়ে দেবো। ভিডিওটা তোমরা পুরোটা দেখো। দার্জিলিংয়ের পথে, শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে সাইট সিনগুলোই খুব সুন্দর লাগছিল। যত আমরা পাহাড়ের উঁচুতে উঠছি, ততই আমার তো ভীষণ ভয় লাগছিল। আমি প্রথম এরকম কোনো জায়গায় গেছি, তার জন্য আমার ভীষণ ভয় লাগছে, কারণ আমরা অনেক উঁচুতে উঠছিলাম আর নিচে অনেক বড় খাদ দেখা যাচ্ছিল। তার জন্য তোমাদের ভিডিওতে ভালো করে দেখাতে পারছি না, কিন্তু অনেক বড় বড় খাদ ছিল। তোমরা যারা কোনো দিন যাওনি, তারা গেলে বুঝতে পারবে। আমার তো ভীষণ ভয় লাগছিল। ভয় লাগলেও আমাদের খুবই ভালো লাগছিল, সাইট সিনগুলো খুবই সুন্দর ছিল। তোমরা দেখো তোমাদের কেমন লাগছে, সবাই মনে করে ভিডিওতে কমেন্ট করে জানাবে সবাই। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে যেতে আমাদের প্রায় 5-6 ঘন্টা লেগেছিল। রাস্তায় খুব জ্যাম ছিল, যেতে যেতে সন্ধ্যাও হয়ে গেছিল। এখন আমরা সিজন টাইমে যাচ্ছি। আমরা আগের থেকে হোটেল বুকিং করে নিয়েছি, কারণ সিজন টাইমে হোটেল পাওয়া যাচ্ছিল না। তার জন্য আমরা হোটেল আগের থেকে বুকিং করে নিয়েছিলাম। তার জন্য অনেক সুবিধাও হয়েছে, কারণ আমাদের পৌঁছতে রাত 9টা বেজে গেছিলো। রাস্তায় খুব জ্যাম ছিল। তোমরা যদি কেউ প্রথম আসো, তাহলে তোমরা কিন্তু আগের থেকে হোটেল বুকিং করে নেবে, নাহলে খুব প্রবলেমে পড়তে হয় এবং টাকাও বেশি খরচ হয়। আগের থেকে
থেকে ফোন করে গেলে ব্যাস গেল। আকাশেরও নিচে পাহাড়ের নিচে ঘরগুলোতে সন্ধ্যা হওয়ার পরে সব লাইটগুলো জ্বলেছে, খুব সুন্দর দেখতে লাগছিল। হোটেল পৌঁছতে আমাদের রাত হয়ে গেছিলো। ভোরে আমাদের রাতে বুক করে নিতে হয়েছিল যে সকালে আমরা কোথায় ঘুরতে যাব। সকাল 4টের সময় আমাদের টাইগার হিল ঘুরতে যাওয়ার কথা ছিল। এই জন্য আমরা ভোর 3টেতে উঠে পড়লাম। উঠে 4টের সময় রেডি হয়ে আমরা টাইগার হিলের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। এখন আমরা টাইগার হিলের উপরে সূর্যোদয় এবং সানরাইজ দেখবো বলেই যাচ্ছি, কিন্তু যা মেঘ হয়ে আছে দেখতে পাবো বলে মনে হচ্ছে না। কখন উঠে গেছে দেখছো? মেঘটা মাঝে মাঝে সরে যাচ্ছিল, তার জন্য একটু সূর্য দেখা যাচ্ছিল, আবার মেঘ ঢেকে যাচ্ছিল, তাই আমরা কোনো কিছুই দেখতে পাইনি। সূর্যোদয় তো দেখা হলোই না, কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেলাম না। লাইটিং হটে জানি 15-20 মিনিট দাঁড়ালাম, দেখতে পেলাম না। তারপরে আবার বাতাসিয়া লুকের উদ্দেশ্যে বেরিয়ে এলাম। এখন আমরা বাতাসিয়া লুকে ঢুকেছি। এটাও খুব সুন্দর, এখানে আমরা কিছু ফটো তুললাম। ওখানে দেখুন আই লাভ দার্জিলিং লেখা আছে, খুবই সুন্দর। এখানে অনেক ফুলে ভরা পার্কের মতন জায়গাটা। এখানে টয় ট্রেন যাওয়ারও ট্রেনের রাস্তা আছে, কিন্তু এখন আমরা যখন গেলাম তখন টয় ট্রেনের কোনো দেখতে পাইনি। এখন আমরা ওখান থেকে ঘুরে এসে বাতাসিয়া লুপ থেকে ঘুরে এসে এখন আমরা টিফিন করতে ঢুকেছি 9:30-10টার দিকে। টিফিনে আমরা নিয়েছি মোমো নিয়েছি। এখন আমরা খুব ভালো বানিয়েছিল, বসেছি, এটা খুব ভালোই লাগছিল। ব্রেকফাস্টে মোমো নিয়েছি। এরপর আমাদের ট্রি গার্ডেন ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা এখন হোটেল রুমে আছি। এখন আমরা যাব মিক্স পয়েন্টে, আমরা ঘুরবো। আপনারা দেখুন, সঙ্গে থাকুন আপনারা, আমরা কতটা কি ঘুরতে পারি। আমরা মিক্স পয়েন্ট ঘোরার জন্য এখন গাড়ি নিয়েছি, গাড়িতে বসে আছি। টি গার্ডেন ঘুরবো, মিক্স পয়েন্টে যাওয়া। এখন আমরা জু দেখার জন্য যাচ্ছি। প্রথম ড্রাইভার সামনে নামিয়ে দিল। এখন আমরা জু দেখতে ঢুকবো।
এখানে টিকিট কাটতে হবে। জুতে ঢোকার জন্য মাথা পিছু আমাদের 110 টাকা করে নিল। বাচ্চাদের টিকিটের পয়সা নেয় না। নিচে রোডে দোকানগুলো দেখা যাচ্ছে। এখানে আমরা টিকিট কাটার জন্য দাঁড়িয়েছিলাম। এখন জুয়ের মধ্যে ঢুকেছি। বিভিন্ন রকমের পাখি দেখা রোল্ড মুক্কা মুক্কা, হ্যাঁ এই নামটা শুনেছি। ঠিক আছে, কিন্তু অনেক উঁচুতে ছিল, পা ব্যথা হয়ে গেছিল। বাঘটাকে সবাই কত করে ডাকলো, বাঘটা তো শুয়ে আছে। আমার ছেলের খুব ভালো লাগছিল, বিভিন্ন রকম পশু দেখতে পাচ্ছিল, তাই খুব আনন্দ পেয়েছে দেখে। তোমরা যদি কেউ যাও ঢুকতে অবশ্যই তোমাদের বাচ্চারা থাকলে আরও বেশি ঢুকবে, কারণ খুবই ভালো লাগছিল দেখতে। এখন আমরা টি গার্ডেনে পৌঁছে গেলাম। খুব সুন্দর লাগছিল, অনেক দূর দূর দেখা যাচ্ছিল পাহাড়ের ঢালুতে চায়ের বাগান। এখানে এসে এরকম পোশাক পরে না ছবি তুললে কি হয়, তাই আমি এই পোশাকটা নিয়েছি লাল, আমার নীল পছন্দের। পোশাক পরে অনেক ফটো তুলেছি, না বললে হতো এটা। পোশাকটা পরতে 50 টাকা করে নিয়েছে। মাঝে মাঝে মেঘ ঢেকে যাচ্ছিল, আবার মেঘ ছুটে যাচ্ছিল, খুবই সুন্দর দেখতে লাগছে। তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। রোপওয়ে দেখার জন্য বলছিল ড্রাইভার, কিন্তু আমরা ওখানে যাইনি। ড্রাইভার বললো যে অনেক টাইম লাগবে রোপওয়েতে যেতে গেলে, সকাল 10টা থেকে 5টা বেজে যায়। আমরা এবার ওখান থেকে ঘুরে এসে দুপুরের খাবার নিয়েছি, দুপুরের খাবার খেলাম। দুপুরের খাবার খেয়ে ড্রাইভার বললো যে বিকাল 3টার সময়, আবার 3:30টার সময় রক গার্ডেনে যাবে। রক গার্ডেন অনেক উঁচুতে থাকে, তার জন্য আমার ভীষণ ভয় লাগছিল। দেখতে রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। ঢালুতে ওই সাদা সাদা দেখা যাচ্ছে যেগুলো, ওগুলো সব নিয়ে দেখতে খুব সুন্দর লাগছিল, আমাকে ভীষণ ভালো লাগছিল। রোটেট নর্মাল দুটোই চলবে, 0.6। কথা বলতে বলতে আমরা রক গার্ডেনে পৌঁছে গেলাম।
দেখি আমাদের একটা এখানে ফটো তুলে দিবি তো ঝর্ণার কাছে। আমি আর ছেলে আগে আগে যাচ্ছিলাম, আমার হাজব্যান্ড পেছন থেকে ভিডিও করতে করতে যাচ্ছিল। আরে নিচে ফুল পড়ে যাবে। রক গার্ডেন একেবারেই নিচুতে, আমরা অনেক উঁচুতে উঠলাম। এর আগে আমি কোনোদিন ঝর্ণা দেখিনি, ঝর্ণাটাও খুবই সুন্দর লাগছিল। রক গার্ডেনে অনেকে যেতে ভয় পায়, আমাদেরকেও যেতে না বলছিল, কিন্তু আমরা রিস্ক নিয়ে চলে গেলাম ভিডিও করার জন্য। এবং ভাবলাম যে এখানে আগে যাই আমাদেরকে দেখে আসি। आगे अपने गाड़ी रिजॉर्ट है। খুবই নিচুতে, এখানে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই নিচুতে রক গার্ডেন। আমরা গাড়ি যাচ্ছে না, ওই যাচ্ছে। আমরা এখন রক গার্ডেন থেকে হোটেলে যাওয়ার জন্য যাচ্ছি। রক গার্ডেন থেকে বেরোতে আমাদের 6টা বেজে গেছিলো, আর খুবই বৃষ্টি পড়ছিল তখন। রাস্তায় বৃষ্টিতে একটু বৃষ্টি পড়ছিল, আর খুবই ভালো লাগছিল, কারণ পাহাড়ি রাস্তা, চারপাশে গাছপালা, নিচে খাদ, তারপরে এত সুন্দর বন, পাহাড়, তার মধ্যে বৃষ্টি হচ্ছিল, গাড়ির মধ্যে খুবই সুন্দর লাগছিল। আমরা খুবই এনজয় করেছি। যারা তোমরা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। এদিকে আছে বন্ধ হয়ে গেছে, কাছাকাছি গিয়ে ঘুরে। রাতে আমরা ম্যাল রোডে ঘুরতে গেলাম সন্ধ্যের পরে। ম্যাল 8টা পর্যন্ত খোলা থাকে। আমরা রক গার্ডেন থেকে ঘুরে আসার পরে ম্যালে ঘুরতে গেলাম। ওখানে শীতের পোশাক বেশি পাওয়া যাচ্ছিল, তাই আমরা টুপি সোয়েটার ওইগুলো কিনলাম। এখন আমরা মহাকাল মন্দির দেখতে যাচ্ছি। মহাকাল মন্দিরটা খুবই উঁচুতে, এই সময় একটু ঝড় বাতাস হচ্ছিল। মহাকাল মন্দিরে যাওয়ার পথে হনুমান মন্দির দেখতে পেলাম। হনুমান মন্দিরটিও খুব সুন্দর। মহাকাল মন্দিরটি ম্যালের কাছাকাছি রয়েছে, তোমরা গেলে অবশ্যই দেখে আসবে মন্দিরটি, খুবই সুন্দর। পরদিন সকালে আমরা বেরোনোর আগে একবার ম্যালে ঘুরতে গেছিলাম। সকাল সকাল ঘুরতে গিয়ে আমরা দূর থেকে দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা।
আগের দিন আমরা দেখতে পাইনি, তাই আজকে আকাশটা পরিষ্কার ছিল। তাই মেলে যখন যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। সকালবেলায় আমরা বেরোনোর আগে ভাবলাম বাইরে থেকে ঘুরে আসি সাইট সিনগুলো এমনি পায়ে হেঁটে দেখার জন্য। আমরা তাই পায়ে হেঁটে দেখতে গেলাম। আকাশটা পরিষ্কার ছিল, তাই খুব সুন্দর লাগছিল দেখতে সাইট সিনগুলো। এখন আমরা টয় ট্রেন স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি। স্টেশনে দাঁড়িয়েছিলাম, দেখতে পেলাম একটা টয় ট্রেন ছেড়ে চলে যাচ্ছে, মানে ছাড়লো, আর একটি টয় ট্রেন দাঁড়িয়ে আছে এখনো। খাওয়ার কথা ওষুধ আছে তোমার ব্যাগে? খালি এটা হচ্ছে জাপানি টেম্পল। আমরা জাপানি টেম্পলে উঠছি। এই ভিডিওটা আমাদের আগে দেওয়া উচিত ছিল, কিন্তু ভুলে গেছিলাম ভিডিওটি দিতে। এটা মিক্স পয়েন্টের মধ্যে পড়ে। আমরা টি গার্ডেন যখন দেখছিলাম তখনই এই জাপানি টেম্পল মন্দিরটা এসেছিলাম, কিন্তু আমরা এই ভিডিওটা দিতে ভুলে গেছিলাম, তাই আমরা এখন দিলাম। এখানে যাওয়া যায় না, নিজে এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভূম মোনাস্ট্রি। এটা 3 পয়েন্টের মধ্যে ছিল। এই ভিডিওটাও দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিচ্ছি।
পেলাম না, কিন্তু পরের দিন কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। এখন আমরা 11টায় রুম থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তোমরা সবাই প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তোমরা যারা যারা এখনও দার্জিলিং যাওনি তোমরা অবশ্যই ঘুরে দেখে আসবে, খুবই সুন্দর জায়গা। আর অবশ্যই আগের থেকে বুকিং করে যাবে। আমরা যে হোটেলটায় ছিলাম সেটা হচ্ছে শালিক্স হোটেল, হোটেলটির নাম হচ্ছে শালিক্স। নাম্বারটা শেষে আমরা দিয়ে দিচ্ছি। হোটেল নিলে অবশ্যই তোমরা সবাই ম্যাল রোডের পাশাপাশি দিকে হোটেলগুলো নেবে, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভালো দেখা যায়।